হাই গাইস, তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজ। কত মাছ এনেছে, 2-3 কিলো মাছ। যে এটা কি মাছ? রুই মাছের পেটি। রুই মাছের পেটি। তারপরে এই যে পাঙ্গাস মাছ, এই যে পাঙ্গাস মাছ সব ভালো করে ধুয়ে ছাড়িয়ে এই যে তোমাদের দাদা ভাই বড় গামলায় নিয়ে হলুদ মাখাচ্ছে, মাছ ভাজবে। এইদিকে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, ভোলা মাছ। চিংড়ি মাছটা এনেছে হচ্ছে মোচা দিয়ে খাবে, ভোলা মাছের ঝাল হবে। এই যে মোচা, এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তোমার দাদা ভাই রান্নার কাজে লেগে গেছে, এখন মাছ ভাজবে। তো মাছের ঝালটা রেডি হয়ে গেছে, এরপরে বাকি আছে মাংস। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। এখানে 3 রকম মাছ দিয়ে ঝাল করেছি, কারণ এক এক করে রান্না করা অসম্ভব হয়ে গেছে। তো এই যে মাংস এটা দিয়েছি মুরগির মাংস রান্না হবে এখন। তোমাদের দাদা ভাই রান্না করছে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দাও, মাংস দিয়ে দাও। আমি এর আগেও দেশি মুরগির মাংসর রেসিপিটা দিয়েছি, তোমরা চাইলে দেখতেই পারো। আজকে আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। পোড়াটা নড়ছে। মশলা বেশি হয়ে গেছে? না না, ঠিকই আছে। আচ্ছা, আলু দেবো না? দেখো কি করছে, কি অবস্থায়। দেখো গোটা রসুনও দিয়ে দিয়েছে। এখন কেন, এখন দেয়? গোটা রসুন দিলে কি হয়? কি হবে? খাওয়া হবে, রসুন আলাদা খাওয়া হবে। স্বাদ বাড়ে নাকি এমনি খাওয়ার জন্য? এমনি আলাদা খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেশি মুরগি খেতে তো খুবই টেস্টি আর ভালোই লাগে খেতে, খুবই ভালো লাগে। আমাকে বললো যে তুমি মাংসটা এবার কষ। আমি এখন আর কষতে পারছি না,
তাই জন্য মাংসটা আমিই কষছি। এই অবস্থা, যখনই রান্না করতে আসি কড়াই উল্টে যায়। বন্ধুরা, তোমরাই বলো যে মাংসেতে মশলা কি বেশি হয়ে গেছে? বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে ঠিক আছে, একটু বেশি হয়েছে, তবু চলবে। আর দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সময় ধরে আর কি রান্না করতে হয় এটা। যদি বাড়িতে পেঁপে থাকে, পেঁপে দিয়ে আর কি মাংসের মধ্যে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পেঁপে দেয়। আজকে বাড়িতে পেঁপে নেই, ওই জন্য পেঁপেটা দেবো না। কড়াইতে আমি কোনো রকম করে কষে নিয়ে এই যে প্রেসারে দিয়ে দেবো, যেহেতু পেঁপে নেই। এই আর বসবো? এবার একটু কষো, হাত ব্যথা হয়ে গেছে। কতটা মাংস? দুটো মুরগির মাংস। তো গাইস, ছাল ফাল সব বাদ দিয়ে এখানে দুটো মুরগির মাংস ছাল বাদ দিয়ে আর কি, ছাল 200 হয়েছে। 1 কেজি 200 হয়েছে। 200 হয়েছে। আর হচ্ছে ওই ছাল শুদ্ধ রাখলে ভালো লাগতো আর কি, সেটা সময়ের অভাবে আর মাংস আছে। ছাল, হ্যাঁ, ছালটা রাখা হয়নি, নাহলে মাংসটা আরও বেশি হতো। গ্যাসে কড়াই বসালে এরকম লাগবে। চলো, যা হয়েছে এবার প্রেসারে দিয়ে দাও। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। তো চলো, কোনো রকম করে কষানো হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছে। নিচে পড়ে গেছে। তো এই জল গরম করে নিয়েছি, জলটা এবারে মাংসের মধ্যে দিয়ে দেবো। জল কম হবে মনে হচ্ছে, বলুন জল কম হবে। যে গরম মশলা দেওয়া হচ্ছে, ঢাকনা দিয়ে আর কি এবার সিদ্ধ হবে মাংসটা। মিনিমাম 5টা সিটি মারতে হবে, তারপরে মাংসটা বেশ সিদ্ধ হয়ে আসবে, তখন নামাতে হবে। তো দেখতেই পাচ্ছ মাংসটা হয়ে গেছে, কিন্তু একটু ঝোল বেশি আছে, কোনো ব্যাপার নেই, ভাত দিয়ে খেলে হয়ে যাবে।